ঘরের ভেতরে মুষলধারে পড়ছে বৃষ্টির পানি। ওপরে চালা না থাকায় ঝুম বৃষ্টিতে ভেতরে বয়ে যায় পানির স্রোত। মাটি কেটে নালা বানিয়ে সরাতে হয় এসব জমে থাকা পানি। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে উড়ে গেছে অসহায় মোতালেবের মাথা গোঁজার ঠাঁই বসতঘরের চালা। তাই তো একই সাথে বাইরের রোদে এবং বৃষ্টিতে ভিজে দিন কাটছে তার। ভয়ঙ্কর ঘূর্ণিঝড় রিমাল কেটে যাওয়ার পেরিয়েছে ১ মাস, কিন্তু তার ভয়াবহতা বয়ে বেড়াচ্ছে উপকূলের বাসিন্দারা। ঘরের চালা উড়ে যাওয়ায় সংসারের ৭ সদস্য নিয়ে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন মরণব্যাধি ক্যান্সার আক্রান্ত বৃদ্ধ মোতালেব। চাল চুলাহীন ঘরে খেয়ে না খেয়ে দিন কাটলেও একটু সাহায্য নিয়ে ফিরেও তাকাচ্ছে না কেউ। জীবনকে উপভোগ করার সব আয়োজন নিয়ে একটি নিশ্চিন্ত কমিউনিটি লিভিং নিশ্চিত করছে রূপায়ণ সিটি উত্তরা। ফলে এক ধরনের মানবেতর দিন কাটছে অসহায় পরিবারটির। বন্যায় ভেঙে গেছে, থাকতে পারতে খাইতে হতে খুব কষ্ট। ও আল্লাহ যে খাড়িবিড়ি করে তাতে আমাকে কোনো মতের সাথে খাইতে পারি, চলতে চলতে কষ্ট হয়। ঘর দর হারতার গিয়া আমরা একটু ঘরটা যদি সরকারের দাবি আমার ঘরটা হইতে আমার একটু দিতে, তা আমার একটু হারার মতো ব্যবস্থা হইতে। এই ঘর দুয়ার বন্যা লই গেছে, এখন আমরা কোনো বিলে উড়াইতে পারিনি। টাকা পয়সা নেই, মানের দ্বারা হালাত চাইছি, অনেক দ্বারা দাবি তুই করছি, কেউই আমাকে দিকে তাকায় নেই। পাঁচশার চাল দিয়েও তাকায় নেই। আমরা এখন না খাইয়েই মরতে আছি, টাকা পয়সা কিছুই নাই আমাদের। এই স্বামী বসালার পর আমার এত কষ্ট বলার মতো না। আমি কষ্টে ধরেন খাবারটাই খাইতে পারিনি। বরগুনার আমতলী উপজেলার ৭ নং আরপাঙ্গাশিয়া ইউনিয়নের ঘোপখালী গ্রামের দরিদ্র কৃষক মোতালেব হোসেন। বছর ৩ আগে স্ট্রোক করে এখন প্যারালাইজড তিনি। চিকিৎসা করাতে গিয়ে বসত ঘরটুকু ছাড়া সবকিছুই হারাতে হয়েছে তাকে। ঘূর্ণিঝড় রিমালে উড়ে যাওয়া ভাঙা টিন কুড়িয়ে ঘরের ভেতরে ছোট ছাপড়া দিয়েই কোনো মতে দিন কাটছে পরিবারটির। একমাত্র ছেলে রাজমিস্ত্রির জোগালি করে টেনে টুনে ৭ সদস্যের সংসার চালালেও অর্ধাহারে অনাহারেই কাটে দিন। বাবা স্ট্রোক করা রোগী, আমার ঘরে মনে করেন ৫-৬ জন লোক, আমার বাচ্চা আছে ৩টা, আমার ওয়াইফ, আমি, আমার বাবা মা, ৫-৬ জন লোক আমরা খাওয়ান না। তাহলে আমি যে কামাই করি, এই কষ্ট করে মনে করেন যে দিন আছে, একদিন কামাই আছে, একদিন নাই, গ্রামের বাড়ি কাম কাজ করি, এতে একটা ঘর গেছে। আমরা অনেক জায়গায় আবেদন করছি, আমার বাবা অনেক জায়গায় আবেদন করছে যে এটা ঘরে যে ছবি তুললে এনেছে, অনেকে ছবি তুলে এনেছে, যেমন আমরা চেয়ারম্যানদেরও ছবি তুলে দিছি বা আরেকজনদের ছবি তুলে দিছি, সবাই আশা দিয়েছে যে হইবে হইবে, কিন্তু আজকে পর্যন্ত আমাদের কোনো একটা তিরানি পাই নাই। তাহলে ঘর তো দূরের কথা, এই দুঃখে আমরা কার কাছে বলবো? স্থানীয়রা বলছেন, বাবার চিকিৎসা করাতে গিয়ে ছেলে মোহাম্মদুল্লাহর আয়ের একমাত্র উৎস অটোরিকশাটিও বিক্রি হয়েছে। দিন মজুরি করে সংসারের হাল ধরলেও ঘর মেরামতের পর্যাপ্ত অর্থ নেই তাদের। মোতালেব মিয়ার পরিবারটা আসলে খুবই মানবতার জীবনযাপন করতে আছে। তাদের বর্তমানে এমন একটি অবস্থা, তারা ঘর উঠানোর পরিস্থিতি দূরের কথা, তাদের প্রতিদিনের খাবার জোগাইতে কষ্ট হয়। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারিভাবে টিন দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম। অবশ্যই সহযোগিতা পাবে। আমরা ইতিমধ্যে ত্রাণ বিতরণ করেছি এবং আমরা যে টিন পেয়েছি, যারা আবেদন করছে আমরা টিন দিব। আর আমাদের প্রধানমন্ত্রী আসছেন যে তাদেরকে ঘর করে দিবেন, সেক্ষেত্রে ঘর আসলে আমরা ঘরও করে দেবো ইনশাল্লাহ। অসহায় মোতালেবের পরিবারকে সাহায্য করার জন্য এগিয়ে আসার আহ্বান স্থানীয়দের। নুসরাত জাহান কলি, কালবেলা।